তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন বেশ কয়েকজন পরিচালক পদপ্রার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে বিসিবি কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। তামিমদের এই যে সরে দাঁড়ানো, এটি নির্বাচনে কোন ধরনের প্রভাব রাখবে, বিস্তারিত জানাবেন। বিসিবি নির্বাচনের শুরু থেকেই তামিম ইকবাল সহ তামিম ইকবাল সমমনা বা তিনি যেই চিন্তাধারাতে বিসিবি নির্বাচনে আসছেন সেই সমমনায় যেই সকল ক্রীড়া সংগঠকরা ছিলেন তারা শুরু থেকে কিন্তু একটা অভিযোগ করে আসছিলেন যে সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে বিসিবি নির্বাচনে, যেখানে সুষ্ঠুভাবে বিসিবি নির্বাচনটা সম্পন্ন করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই নিয়ে তারা এর আগে সংবাদ সম্মেলনও করেছেন, সেখানে তাদের দাবিটা উপস্থাপন করেছেন, নানা অনিয়মের অভিযোগ তারা তুলেছিলেন। পরবর্তীতে যেটা আমরা জানতে পেরেছি, সরাসরি হয়তো গণমাধ্যমে না আসলেও তারা পক্ষ বিপক্ষে মিলে একটা সমঝোতার চেষ্টা করেছেন, যেখান থেকে হয়তো যোগ্য প্রার্থীরাই বিসিবি নির্বাচনে চলে আসতেন। বিসিবি নির্বাচনের যে উত্তেজনা উত্তাপ সেটাও কিছুটা কমে গিয়েছিল সেই সমঝোতার গুঞ্জনেই। তবে শেষ পর্যন্ত যেটা ঘটলো যে সেই সমঝোতা শেষ পর্যন্ত আর মতানৈক্যে পৌঁছাতে পারেনি এবং দিন শেষে এসে গতকাল হাইকোর্ট যে রায় দিয়েছে, দুদক এর আগে 15 ক্লাব নিয়ে, ঢাকার 15টি ক্লাব নিয়ে অভিযোগ করেছিল, সেটাই হাইকোর্টে রায় শুনানি বাকি ছিল, অর্থাৎ এর আগে স্থগিতাদেশ দিয়ে রাখা হয়েছিল। গতকাল সেই রায়ের শুনানি হয়েছে এবং 15 ক্লাবকে বিসিবি নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু এক ধরনের গুঞ্জন ছিল যে বিএনপিপন্থী যেই ক্রীড়া সংগঠকরা রয়েছেন বা তামিম ইকবালের প্যানেলে যেই ক্রীড়া সংগঠকরা রয়েছেন, এখানে উল্লেখ্য যে তামিম ইকবাল বা বিএনপিপন্থী যেসব ক্রীড়া সংগঠক রয়েছেন তারা কিন্তু কেউই বলছেন না যে তারা প্যানেল করছেন, বাট নির্বাচন নিয়ে তাদের বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। সেই অভিযোগের জায়গাটাই তারা অনেকেই একমত হয়েছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না, নির্বাচনে সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে এবং নির্বাচনে স্বেচ্ছাচারিতা করা হচ্ছে, নোংরামি করা হচ্ছে, এই ধরনের অভিযোগ তারা তুলেছেন। এবং সেটারই পরিক্রমায় দিন শেষে এসে আজকে দুপুর 12টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের একটা সময় নির্ধারণ করা ছিল। সেই সময়ের মধ্যে প্রায় 15 জন ক্রীড়া সংগঠক কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেছেন। তামিম ইকবাল যেটা শুরু করেছিলেন, পরবর্তীতে অন্যান্য ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, বুরহানুল ইসলাম পাপ্পু, বিএনপির জ্যেষ্ঠ নেতার 3 ছেলে ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম কিংবা ইসরাফিল খসরুর মতো প্রার্থীরাও কিন্তু নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং প্রত্যেকের একই ধরনের অভিযোগ, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। বিসিবি নির্বাচনে যেই ধরনের হস্তক্ষেপ হচ্ছে সেটাকে তারা ইতিহাসেরই কালো অধ্যায় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের পদক্ষেপটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়, এটাই তারা বলছেন। এখন বিসিবি নির্বাচনে এই হেভিওয়েট প্রার্থীরা যারা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন, তাদের প্রত্যাহারের পর বিসিবি নির্বাচনটা আসলে এক প্রকার শঙ্কার মুখে পড়ে গেছে, কারণ যারা ছিলেন তারা ঢাকার ক্লাব ক্রিকেটে বেশ অবদান রেখেছেন, এটা তো মানে ওপেন সিক্রেটের মতোই। তবে এর বিপরীতে যে সকল প্রার্থী রয়েছেন, এখন এই যে 15 জন প্রার্থী তারা নাম প্রত্যাহার করে নিলেন, তাদের বিপরীতে যদি হয়তো সমান সংখ্যক প্রার্থী থাকে কিংবা আরও বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা বিসিবি নির্বাচনটা শেষ পর্যন্ত আগাতে পারে। তবে সেটা আসলে শেষ পর্যন্ত বিসিবি নির্বাচনটা সম্পন্ন হবে কিনা, নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদেরকে কিছু বলেনি বা বিসিবি থেকেও পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তার কারণে সেই বিষয়টা এখনো পর্যন্ত আমার মনে হয় যে দোদুল্যমান পেন্ডুলামের মতো। নির্বাচন কমিশন যখন কথা বলবে তখন পক্ষ বিপক্ষ মিলে, এবং আজকে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তাদেরও একটা মানে বৈঠকে বসার কথা রয়েছে, তারপরে হয়তো বা বিসিবি নির্বাচনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে জানা যাবে। বিসিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।